আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি কথা বলছি ডাক্তার মোহাম্মদ আবু হানিফা। আজকে বিষয়বস্তু হচ্ছে বা যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা একটা হোমিওপ্যাথিক ঔষধ একুনাইট নেপিলাস। তার বিস্তারিত আলোচনা কোন ক্ষেত্রে কিভাবে আমি প্রয়োগ করব, অর্থাৎ একুনাইট ওষুধের কার্যকারিতা কি, এই সব বিষয়ে আলোচনা করব। একুনাইট এমন একটা ঔষধ যাহা আমাদের সর্বক্ষেত্রে সর্বসময় সকলের কাছে ওষুধটা রাখা অতীব জরুরি, এবং এমন এক বিশেষ মুহূর্তে আমাদের প্রয়োজন লাগবে যাহা মৃত্যুর সন্ধিক্ষণে জীবন বাঁচাতে পারে। কোন ক্ষেত্রে? অর্থাৎ এই ওষুধটা হচ্ছে আমরা স্ট্রম বা জ্বরের গতির সাথে প্রয়োগ করতে পারি, জ্বরের সাথে তুলনা করতে পারি। কিরকম? এই ওষুধের এক নাম্বার ধরনটাই হচ্ছে হঠাৎ রোগাক্রমণ। ধরেন কোনো একটা লোক হঠাৎ কোথাও বসে রয়েছে, হঠাৎ সে রোগ আক্রমণ করে সমস্যা হয়ে গেছে। আবার এমন আক্রমণ হয়েছে যেমন রুগী মরে যাচ্ছে, ছটফট করতেছে, যেন এখনই মারা যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা তৎক্ষণাৎ 5 থেকে 10 মিনিট পর পর এই একুনাইট প্রয়োগ করি, রুগী কিয়ৎক্ষণের ভিতরেই, কয়েক মিনিটের ভিতরেই রুগী আরোগ্য হয়ে যাবে। আবার দেখা গেছে কি যে রাত্রিবেলা রুগী শুয়ে রয়েছে, ঘুমাইতেছে, এই ঘুমের ভিতরে যে কোনো রোগ হোক, হতে পারে হাঁপানি, হতে পারে শ্বাসকষ্ট, হতে পারে পেটের বেদনা, হতে পারে মাথার বেদনা, হতে পারে অন্য কোনো রোগ, অর্থাৎ জ্বর যে রোগী হোক না কেন, যদি হঠাৎ রোগ আক্রমণ হয়, এমন রোগ আক্রমণ হয় যে রুগী মারা যাবে, একেবারে হঠাৎ করে উঠাই বলতেছে আমি আর বাঁচবো না, মারা যাব, এমন অবস্থা যে রুগী মানে একেবারে মারা যাওয়ার কঠিন আকার ধারণ করছে, সেই ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো। অর্থাৎ একুনাইটের যে কোনো রোগের পূর্বে ঔষধ প্রয়োগের শর্ত হচ্ছে হঠাৎ রোগ আক্রমণ। এই রোগটা এমন হবে যে রুগী আর বাঁচানো যাবে না, মারাই যাবে। সেই ক্ষেত্রে আমরা একুনাইট যদি তখন হাতের কাছে থাকে, ওই ক্ষেত্রে আমরা যখন ওই মুহূর্তে যদি আমরা একুনাইট প্রয়োগ করি, রুগীর সাথে সাথে সুস্থ হয়ে যাবে। অর্থাৎ জ্বর যেরকম আইসা কিয়ৎক্ষণের ভিতরেই সব কিছু শেষ করে ফেলবে, আর হলে ওই কিয়ৎক্ষণের মধ্যেই একটা ধ্বংস সম্মুখীন করবে, ঠিক একুনাইটের রুগীর অবস্থা এরকমই। এমনভাবে এমন পরিস্থিতি আক্রমণ করবে যেন রুগী একবারে সর্বশান্ত, সব শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রেই একুনাইট প্রযোজ্য। অর্থাৎ একুনাইট প্রয়োগের বেলায় আমরা কয়েকটা যদি সিমটম মনে রাখতে পারি, তাহলে একুনাইট যে কোনো রোগের রুগী হোক না কেন, সেই রোগের ক্ষেত্রে আমরা একুনাইট প্রয়োগ করব। শর্ত বা রোগ সিমটমগুলি কি? 1 নম্বরে হচ্ছে রোগী থাকবে অস্থিরতা, যেই রোগে আক্রমণ করুক অস্থিরতা। 2 নম্বরে থাকবে মৃত্যু ভয়। 3 নম্বরে থাকবে পানির পিপাসা। মৃত্যু ভয়, অস্থিরতা, পানির পিপাসা। এই যে অস্থিরতা, রোগী যে রোগে আক্রান্ত হোক একবারে অস্থির হয়ে যাবে, রোগী একবারে খালি ঘন ঘন পানি চাবে, ঘন ঘন পানি চাবে, একটু পানি চাবে, ঘন ঘন একটু পানি খাবে। আবার সে মৃত্যু ভয়, যায় আর বাঁচতাম না, কে কই আসো, আসো, আমাকে মাফ করে দাও, এই মরে দিতেছি, সে এরকম করবে। তাহলে এই 3টা লক্ষণ থাকবে। এক হচ্ছে হঠাৎ আক্রমণ, কোনো কিছু রোগ ছিল না, হঠাৎ রোগী একটা যেমন রাত্রে বা যে কোনো সময় সে আক্রমণ করছে, হঠাৎ রোগ আক্রমণ হয়ে গেছে, তাহলে কি আছে? সে অস্থিরতা ভাব করতেছে, সে মৃত্যু ভয়ে কাতর, সে মারা যাবে, সময় কইতেছে আজকে আমি আর বাঁচব না, সবার কাছে মাপ চাইতেছে, এবং ঘন ঘন পানি পিপাসা। এই সমস্ত ক্ষেত্রে যদি আসে, যে কোনো রোগের ক্ষেত্রে হোক, যে কোনো রোগী হোক, সেক্ষেত্রে আমরা কি প্রয়োগ করব? একুনাইট দেওয়ার সাথে সাথেই রোগ আরোগ্য হবে। 4টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে হঠাৎ রোগাক্রমণ, মৃত্যু ভয়, অস্থিরতা, ঘন ঘন পানির পিপাসা। এই যে 4টি কথা বললাম, এই ক্ষেত্রে যে কোনো রোগ হোক, যদি এই লক্ষণগুলি আমরা পাই, তাহলে একুনাইট প্রয়োগ করার সাথে সাথেই, কয়েক ডোজ ওষুধ খাওয়ার সাথে সাথেই রোগী একবারে শান্ত হয়ে যাবে। আপনি অন্য কোথাও নেওয়ার আগে একুনাইটটা কাছে রাখবেন, বেশ কয়েকবার ওষুধ দিলেই রোগী আরোগ্য হয়ে যাবে। অন্য কোথাও নিয়ে যেতে হবে না, ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে রোগী বা কিয়ৎক্ষণের ভিতরে রোগী আরোগ্য হয়ে যাবে। তাহলে কি লক্ষণটা পাইছি? 1 নম্বরে হঠাৎ রোগাক্রমণ, মৃত্যু ভয়, অস্থিরতা, পানির পিপাসা। আচ্ছা, এখন ধরেন
আপনি যেহেতু হঠাৎ রোগ আক্রমণ, কোনো একটা শিশু বাচ্চাকে নিয়ে দেখা গেছে কোনো মা এক জায়গায় যাচ্ছে, যে বাড়ির যে আবহাওয়া ছিল সে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ কোথাও বৃষ্টিপাত বা আবহাওয়া পরিবর্তন হইলে 2 কিলো 3 কিলো বা কেউ দূরে গেল, আবার বাইরের বাতাসে বাইরের আবহাওয়া যদি সে রোগাক্রমণ হয়ে সাথে সাথেই সে বাইরে আবহাওয়া যখন বাইরে গেল, সকালে গেল বিকাল হয়ে গেল, অন্য এক জায়গায় স্থান পরিবর্তন করার সাথে সাথেই যদি সকালবেলা গুলো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই রোগাক্রমণ করে ঠান্ডা হয়, সর্দি হয়, অথবা আমাশা বা ডায়রিয়া হয়, এবং রোগী যদি অস্থিরতা থাকে, কান্নাকাটি করতে থাকে বাচ্চা, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি সর্দি হয় অথবা অন্য কোনো রোগ আক্রমণ হয়, কান্না থামানো না যায়, সেই ক্ষেত্রে ওষুধ হবে অ্যাকোনাইট নেপিলাস। তাহলে কোন ক্ষেত্রে? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার ফলে যে কোনো কারণে যদি যে কোনো রোগ হোক, অস্থিরতা থাকে, বিশেষ করে ছোট শিশুগুলি অস্থিরতা, কান্না থামানো যাচ্ছে না, এমন অস্থিরতা হচ্ছে, সেই ক্ষেত্রে ঔষধ হবে অ্যাকোনাইট। ঠান্ডাজনিত কারণে যদি হঠাৎ রোগ আক্রমণ হয়ে যায়, শিশুদের যদি অস্থিরতা হয়ে যায়, শিশুদের এরকম অস্থির, কোনো অস্থিরতা থামানো যাচ্ছে না, শিশু কান্নাকাটি করতেছে, সেই ক্ষেত্রে ওষুধ হবে অ্যাকোনাইট। তাহলে আমরা জানলাম অ্যাকোনাইটের লক্ষণই হচ্ছে, অ্যাকোনাইটের কার্যকারিতা হচ্ছে কোন ক্ষেত্রে? হঠাৎ রোগ আক্রমণ হয়ে রোগী এমন অবস্থা হয় যেন রোগী এখনই মারা যাবে, রোগী আর বাঁচবে না, এবং রোগীর যারা আত্মীয় স্বজন আছে, নিকটজন আছে, তারা সবাই ভয় পেয়ে যান যে এই বুঝি এখন আমাদের যে অমুক লোক সে মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে বা মারা যাবে। সেই ক্ষেত্রেই আপনার পরম বন্ধু হচ্ছে অ্যাকোনাইট। ওই ক্ষেত্রে প্রয়োগ করার সাথে সাথেই রোগ আরোগ্য হয়ে যাবে। আচ্ছা আসুন, অ্যাকোনাইটের আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একমাত্র কারণটাই হচ্ছে হঠাৎ আক্রমণ, কোনো লোক, কোনো বাচ্চা, কোনো শিশু বা যে কোনো বয়সের লোক যদি কোথাও কোনো কারণে কুকুর দেখিয়া অথবা অন্য কোনো কারণে বা অন্ধকারে বা যে কোনো কারণে যদি কোনো লোক, ব্যক্তি, শিশু, বাচ্চা ভয় পায়, হঠাৎ করে যদি কোথাও ভয় পায়, এই ভয় যদি থেকে যায়, ভয় পেয়ার পরে পরবর্তী ওষুধ দিতে হবে অ্যাকোনাইট নেপিলাস। হঠাৎ করে কোথাও কোনো কারণে বা অন্ধকারে বা অলৌকিক কোনো জিনিস দেখে সে যদি এমনভাবে ভয় পায়, ভয়ে সে আত্মা চিৎকার করে, এর পরবর্তীতে সে সবসময় ভয় একটা ভাব থাকে, ভীতি থাকে তার ভিতরে, সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাকোনাইট প্রয়োগ করি, তাহলে যে কোনো বয়সের লোক সে কি হবে, এই ভয় ভীতি কেটে যে সে পরিপূর্ণ সুস্থতা এসে যাবে। তাহলে আমরা কোন ক্ষেত্রে? যদি কোনো লোক হঠাৎ কোনো কারণে, অলৌকিক কারণে, বা যদি সে কুকুর বা বিড়ালের কারণে অথবা যে কোনো কারণে হোক, হঠাৎ কোনো কারণে ভয় পেয়ে যায়, সেই ক্ষেত্রে পরবর্তী ওষুধ আমরা ভয়ে কাটানোর জন্য ঔষধ দিতে হবে অ্যাকোনাইট নেপিলাস। তাহলেই ওই লোক বা ওই বাচ্চা বা ওই শিশু সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। একটা রোগীর, যে রোগী হোক না কেন, সে রোগীর ঔষধ প্রয়োগের শর্ত হচ্ছে, আমরা ইতিপূর্বে বলেছি, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে হঠাৎ রোগাক্রমণ, 2 নম্বরে হচ্ছে অস্থিরতা, 3 নম্বরে হচ্ছে পানির পিপাসা, 4 নম্বরে হচ্ছে মৃত্যু ভয়। সে ডায়রিয়া হইতে পারে, কলেরাও হইতে পারে, যদি ডায়রিয়াও হয়, যদি থাকে মৃত্যু ভয়, অস্থিরতা, ঘন ঘন পানি পিপাসা, এবং সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিতে হবে কি? অ্যাকোনাইট। যদি কেউ কোথাও কোনো কারণে ভয় পায়, ঔষধ অ্যাকোনাইট। হঠাৎ রাত্রিবেলা রোগাক্রমণ, ঔষধ অ্যাকোনাইট। হঠাৎ এক জায়গা থেকে স্থানান্তর হওয়ার সাথে সাথে রোগাক্রমণ, ঔষধ অ্যাকোনাইট। বাচ্চা এক জায়গা থেকে এক জায়গায়, ছোট বাচ্চা গোসল করানো হয়েছে, গোসলের তারতম্য ঘটছে, এই গোসল করার কিছুক্ষণ পরে থেকেই অস্থিরতা শুরু হয়ে গেছে, এখন সে কি করতেছে? কান্নাকাটি করতে, কান্না কোনোভাবেই আর থামানো যাচ্ছে না, খালি কান্না করতে আছে আর অস্থিরতা করতেছে, সেক্ষেত্রে ওষুধ অ্যাকোনাইট। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি বেড়াইতে গেছেন, বা শিশু বাচ্চা ছিল, হঠাৎ দেখে জেগে যাওয়ার সাথে সাথেই বাচ্চা বিরাট কান্নাকাটি করতেছে, কোনোভাবেই কান্নাকাটি থামানো যাচ্ছে না, অথবা নাক দিয়ে একটু একটু পানি পড়তেছে আর অস্থিরতা করতেছে, সেই ক্ষেত্রে ওষুধ অ্যাকোনাইট। তাহলে আমরা এই সমস্ত ক্ষেত্রে অ্যাকোনাইট প্রয়োগ করলে আমরা এই ধনন্তরীভাবে, অর্থাৎ এমনভাবে আরোগ্য হব যাহা আমরা অপ্রতুলনীয়। তাহলে অ্যাকোনাইট ওষুধটি আমরা প্রত্যেকের কাছে, প্রত্যেক ঘরে, প্রত্যেকটা মানুষের অ্যাকোনাইট ওষুধটি অবশ্যই প্রয়োজন,
যাতে আমরা দুর্বিষ সময়ে, অর্থাৎ এমন সময়ে এই যে জটিল রোগ থেকে বা কঠিন আকার থেকে, এই রোগ থেকে অর্থাৎ হাসপাতালে যাওয়ার পূর্বেই আমরা এই রোগ থেকে আরোগ্য হতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই একুনাইট সম্পর্কে এই পর্যন্তই কথা হলো। আগামী পর্বে আপনাদের সম্মুখে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।